একদম মুচমুচে করছে, মুচমুচে করছে। আবার ভেতরটা দেখো, আচ্ছা হচ্ছে দাঁড়াও। এই দেখো অসাধারণ হয়েছে। তোমরা একটু ট্রাই করবে, করে দেখাবে। দেখো এই দেখো, এই যে ঠিক আছে, এটা তোমাদের জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের কাছে আজকে আমি আর একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ভিডিও বানাতে ভালো লাগছে না, তাই ভাবলাম একটা তোমাদের রেসিপি করে দেখাই। তো চলো আমি রেসিপিটি দেখাচ্ছি। এটা আমরা বাইরে থাকি, আমরা খেয়েছি। অনেক বাঙালিরা আছে যারা এই রেসিপিটা হয়তো জানে না, অথচ তাদের ঘরে সমস্ত জিনিসপত্র থাকে, হয়তো ভাবে আমি সন্ধ্যাবেলা টিফিনে কি বানাবো। তো যাই হোক, চলো আমি তোমাদের দেখাচ্ছি একটা সুন্দর রেসিপিটা কেমন লাগবে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। খারাপ লাগলেও জানাবে, ভালো লাগলে জানাবে। তো চলো আমি প্রথমে রেসিপিটার বাটারটা তৈরি করে নিই। তো এটা আমি অল্প বানাবো, তার জন্য বেশি না। এ দেখো, এটা হলো এটা এটা চানার ছাতু। হ্যাঁ, এই প্যাকেটটা চানার ছাতু, এটা তোমাদের ঘরেই থাকে। এই চানার ছাতুটা আমি নিয়ে নেব এখানে। খুব বেশি নিব না, বেশি বানাবো না, 10টা মতো বানাবো, কারণ আমি জানি না আমার মেয়েরাও তো পছন্দ করবে কিনা। এই 1 কাপ মতো আমি ছাতু নিয়ে নিলাম। কেমন, 1 কাপ মতো আমি ছাতু নিয়ে নিলাম। এবার এর ভিতরে আমি অ্যাড করবো, ওদের কিচ্ছু লাগে না, একদম অল্প, মানে অল্প জিনিসেই হয়ে যায়, তোমাকে বলে বোঝাতে পারবো না। এই দেখো, লঙ্কা কুচি একদম বারিক, রসুন কুচি একদম বারিক জিনিস লাগে, আদা কুচি, আর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। একটা কি জানো তো, এটার ভিতরে আরেকটা জিনিস দিতে হয়, সেটা হলো লেবুর রস আর ধনেপাতা কুচি। তা আমার ঘরে সেগুলো নেই, তা আমি এইগুলো দিয়ে বানাচ্ছি। হ্যাঁ, আবার একটু তুমি আচারের মশলাও দিতে পারো, ঘরে আচার থাকে তো, মানে একটু টক টক হওয়া চাই রেসিপিটা। হ্যাঁ, তো আমি দিলাম না, কারণ টক টক অত পছন্দ করে না আমাদের বাচ্চারা। তো এই দেখো, এটাকে আমি ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। এতে ধনে পাতা কুচিও দিতে হতো, তো যাই হোক আমি দিয়ে হলো না। নেহা, একটু সরষার তেল এনে দেয় না, সরষার তেলটা দিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো, দেখো, সরষার তেল। কারণ ছাতুতে জানো সরষার তেল দিলে ভালোই লাগে, ছাতুর শরবতে তেল দেয়, অনেক কিছু দেয়। তো আমি সরষার তেল দিয়ে দেবো এখানে। এই জল লাগবে না, বুঝলে, 1 চামচ, এই 2 চামচ মতো আমি সরষার তেল দিয়ে দিলাম। ঠিক আছে, 2 চামচ সরষার তেল দিলাম। এখানে লেবুর রসটা দিলে আমার ভালো হয়ে যেত, কিন্তু লেবুর রস আমার কাছে নেই, আমি তাই এখানে অ্যাড করে দেব আচারের মশলা। আচারের মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি টপস আচারের মশলা দিলাম। তো যাই হোক, এটাকে আমি এবার ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নেব। এখনও কিন্তু আমার জিনিস অ্যাড করা আছে বাকি, এখনও কিন্তু সম্পূর্ণ জিনিস দেওয়া হয়নি। এটা ঠিক চামচে হচ্ছে না, তাই আমাকে হাত লাগাতেই হলো। হাত না লাগালে ঠিক মাখাটা যাচ্ছে না ভালোভাবে। দেখছো তো, এরমভাবে ঠিক মাখতে হবে। কেমন সেন্ট বেরিয়েছে নেহা, কেমন সেন্ট? নেহার তো জিভ দিয়ে জল বেরোচ্ছে সেন্ট শুকে। তা আমি এর ভিতরে এখন অ্যাড করব তোমার, দারুণ সেন্ট বেরোচ্ছে, কী বলবো। এই দেখো, এই যে এরকম দলা দলা হবে, তখন জানবে হয়ে গেছে। তা আমি এর ভিতরে অ্যাড করবো, দেবা মশলা, এটা নমক অ্যাড করবো। নমক অ্যাড করা হয়নি কিন্তু। এর ভিতরে একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। একটুখানি ধনে পাউডার দিলাম, আর একটুখানি গোটা জিরে দিলাম। এখানে দিতে হতো আজবাইন, কিন্তু আজবাইন নেই। আমি জানি না, আমি রেসিপি তৈরি করবো, যদি করতে হবে। আর দিলাম স্বাদ মতো লবণ দেবে, ঠিক আছে। দিয়ে এই মিশ্রণটাকে আমি এবার
ভালো করে একদম মাখামাখি করে নেব, একদম ভালো করে ঘেটে ঘেটে দেখুন মাখামাখি করে নিচ্ছি। ওয়াও, কি আহা হা, কি সেন্ট, তোমাদের বলে বোঝাতে পারবো না, সম্ভব সেন্ট। আহা হা হা, চানা ছাতু কি বলবো বন্ধুরা, মনে হচ্ছে এমনি খেয়ে নিই, রেসিপি বানানো পরে হবে। তো আমি যাই হোক একটু লবণ হয়েছে কিনা টেস্ট করে দেখি। আহা হা হা হা, দেখো আমি পা হাতে নিলাম একটু না, আমি টেস্ট করবো। দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। তো অনেক আর একটু লবণ কম হয়েছে, লবণ দিচ্ছি। তো কি জানো তো বন্ধুরা, হ্যাঁ আমি তোমাদের এটাই বলবো, আমি বাইরে যেসব রেসিপি মানে জানি, তোমরা যদি আমাকে বলো, আমি একদিন দেখবে ওর রেসিপিটাও ছেড়েছি, কি যেন ওটার নাম, কারি না চুরি করা হয়নি। কারি চাবল ছাড়া হয়নি না? তো কারির রেসিপি, যেমন দই আমাদের ঘরে সবারই টক দই থাকে, তো ওই টক দই দিয়ে যে একটা অসম্ভব রেসিপি তৈরি হয়, সেটা আমাদের বাঙালিরা অনেকেই জানে না। সেটা করে হ্যাঁ, তো সেটা আমার রেসিপি বানানো আছে, আমি ছেড়ে দেবো তোমাদের, তোমরা দেখে একদিন বানিয়ে খাবে। সত্যি টক দই দিয়েও যে এত সুন্দর। তো আমার দেখো এই মিশ্রণটা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা ছোট বাটিতে ঢেলে রাখবো। এই দেখো এতটা হলো, এটাকে আমি ঢেকে রেখে দেবো। রাখার পরে আমি এই একই বাটির মধ্যে নিয়ে নেব ময়দা। ময়দা দিয়ে বানালেও হবে, আটা দিয়ে বানালেও হবে। তা আমি আটা দিয়ে বানাচ্ছি, গমের আটা দিয়ে। প্রায় 2 কাপ মতো আমি এখানে আটা নিলাম। হ্যাঁ, 2 কাপ মতো আটা নিলাম। আর আমি এর ভিতরে নিয়ে নিচ্ছি লবণ, কি করবো? লঙ্কার গুঁড়ো, মানে এগুলো কি বলো তো, স্বাদ অনুসারে দিতে হয়, তোমার ইচ্ছা হলে দিবে, না হলে না দিবে, এগুলো অপশান। ওকে, আর এর ভিতরে আমি অ্যাড করে দেব এই রিফাইন অয়েল। প্রায় 3-4 চামচ মতো। আমি এটাকে ভালো করে বেশ মিক্স করে নিচ্ছি। এরকম ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই দেখো আমি ময়দাটাকে ঠিক এরকমভাবে ঝুরঝুরি করে নিলাম। এই দেখো এরকম হয়ে গেলে, দেখেছো? দিয়ে এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ঠিক মেখে নেব। আমার মেন তো ঘরে আজকে ধনে পাতা নাই গো, ফুরিয়ে গেছে। ধনে পাতাটা হলে ভালো হতো। যাই হোক, এই দেখো যেরকম রুটি ভাজো তো ওরকমভাবেই আটাটা ওইরকমভাবেই তৈরি করলে হবে, রুটির আটার মতো। তো বন্ধুরা দেখো, এই যে এরকম মতো হলে হয়েছে, যেরকম রুটির আটা লাগাও সেম ওরকম। এটাকে আমি 10 মিনিট মতো রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আসছি আবার। এই দেখো বাবারে, 10 মিনিট পর চলে আসলাম। এই দেখো একটু হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু হাতে তেল দিয়ে নাড়াচাড়া করে নেব। এই দেখো তেল দিয়ে মেখে নিলাম। এবার এটাকে দেখা হাতে ছোট ছোট করে ড্র বানিয়ে নেব। দেখো এরকম সাইজে
দাও হ্যাঁ এরকম সাইজের এই যে এতটুকু করে স্টার্ট এগুলো আমি হাতে এরকম ভাবে গোল গোল করে দিব। এই প্রত্যেকটা গুলো আমি এখন হাতে গোল করে নিচ্ছি। স্টার্ট এই দেখো ঠিক আমরা এরকম ভাবে গোল করে দিলাম। এবার এটাকে আমি কিভাবে বানাবো, তাই তো? এবার আমাকে বানানোর জন্য এই যে আমি সেই মশলাটা বানিয়ে রেখেছি সেইটা, এবার আমাকে এইটা এরকম ভাবে নিলাম, এইটাকে হাতে এই যে এরকম ভাবে বানিয়ে নেব। এর ভিতরে আমি দেবো, এইখান ধরে থাক এই জায়গাটাতে সেই মশলাটা বানিয়েছিলাম সেটা, এটাকে চেপে চেপে দেবো। চেপে চেপে এইরকম ভাবে দেবো, দিয়ে এটাকে ঠিক আর একবার হাতে এরকম করে গোল গোল করে নেব। টেকসিয়ে নেব হাতের দ্বারা, হালকা বেলেও নিলেও হবে। এই দেখো ঠিক এইরকম হবে, না মোটা বেশি না পাতলা, ঠিক এইরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিই। এই দেখো এরকমভাবে কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেছে। এটাকে হালকা এরকমভাবে গোল করার পর এইরকমভাবে হালকা চেপে দিবে, যাতে বেশি মোটাও না থাকে বেশি পাতলাও না থাকে। হ্যাঁ, এই দেখুন প্রত্যেকটা এরকমভাবে বানিয়ে নিয়েছি। এবার চলো আমি তোমাদের ভাজাটা দেখাবো কীভাবে ভাজা। আমি ঢেকে রাখছি কারণ হাওয়াতে শুকিয়ে যাচ্ছে তার জন্য। তো ফ্রেন্ড দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর ভেতর দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। এইটা এর সঙ্গে তুমি সবজি দিয়েও খেতে পারো, খালি মুখেও খেতে পারো। আর আমি তার সঙ্গে পাশে চাও বসে দিই, তেলটা গরম হোক। স্টার্ট তেলটা গরম হয়েছে কিনা আমি একটুখানি দিয়ে দেখছি। এই দেখো ফুটতে লেগেছে, মতলব গরম হয়ে গেছে। কারণ হালকা হিটে ভাজবো তো, বেশি মানে তাপ দেবো না, তাই একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমি দেখাচ্ছি কীভাবে ভাজছি। তো এই দেখো এক পাশ হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। হালকা এঁটে ভাজবে, হ্যাঁ, না হলে ভেতরে কাঁচা কাঁচা থাকবে। এই যে এই স্টার্ট তো এই দেখো হয়ে গেছে। লাগে আমি রাখছি এই দেখো এরকম ভাবে ভেজে নেবে। নেহা ওটা দে মা, থালাটা ধর, থালাটা ধর না ওইটা। ভয় লাগছে কিছু হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিই। আমরা এই রান্না করে এই দেখো ওটা না পড়ে তেল এই দেখো এই দেখো তোমাদের জন্য সার্ভ করে দিচ্ছি। এই যে এরকম হবে, ঠিক ঠিক এইরকম, ঠিক আছে, থাকছে না।
এর সঙ্গে তোমরা নিয়ে নেবে, মানে তুমি সবজি করলেও পারতে, ছোলা সবজি কিংবা খালি মুখে ভালো লাগে, তা আমি আজকে খালি মুখে বানালাম। আর সঙ্গে তুমি চাটনি নিতে পারো, টমেটো সস। এই যে এই চাটনি নিয়ে তুমি খেতে পারো। এই যে আর তোমরা অবশ্যই ট্রাই করবে, আমি দেখাচ্ছি কেমন হয়েছে তোমাদের। এই দেখো একদম মুচমুচে করছে, মুচমুচে করছে। আবার এই ভেতরটা দেখো, আচ্ছা হচ্ছে দাঁড়াও। এই দেখো অসাধারণ হয়েছে, তোমরা একটু ট্রাই করবে, করে দেখাবে। দেখো এই দেখো, এই যে ঠিক আছে, এটা তোমাদের জন্য। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য, থ্যাংক ইউ।